ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার মনেতে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। মাফ করিবেন দয়াল রাব্বানা, বলেন মাফ করিবে দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমরার মানুষরা 1 লাখ 2 লাখ টাকা হইলে ক্ষেতের মধ্যে একটু জায়গা কিনা রাখে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, কিন্তু এবারে বুঝা না এই টাকাটা খরচ করে যদি মক্কা মদিনা যাইয়া মক্কার দরজার মধ্যে ধরে দোয়া করে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদটা সন্তানদের দান করব। এ আমার আব্বুজিরা রে, 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দাও, তোমার ব্যাংকের অ্যামাউন্টটা বাইরে যাবে। একটা কথা মনে রাখবা, হাবিবে কিবরিয়ারে যদি খুশি করতে পারো দুনিয়ার সম্পদের তোমার অভাব হবে না। আমি আমার জিনসার এলাকার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো গো আমার আম্মুজিরা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদের তোমার অভাব নাই। তোমার স্বামী প্রবাস থেকে তোমার স্বর্ণ গয়না বানায়া বানায়া দেয়, তুমি মারা যাওয়ার পরে তোমার স্বর্ণ গয়নাগুলা ভাগাভাগি করে তারা নিয়ে যাবে। আমি বলবো গো আমার আম্মুজিরা, আপনারা স্বর্ণ গয়নাগুলা জমায়া জমায়া না রাইখা যদি মনটা টান দেয় মক্কা মদিনা যাওয়ার জন্য, বর্তমান স্বর্ণের বাজার বড় চওড়া, একটা বড়ি স্বর্ণ বিক্রি করলে মিনিমাম উমরা হজটা কোন রকম করা যাবে। একটা বার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন, ওই মক্কা মদিনা যাইতে পারলে আপনার আর বাংলাদেশের কথা মনেই থাকবে না। বলে হুজুর কেন? আর এত শান্তির জায়গা, মজার জায়গা, আরামের জায়গা। এবার আপনারা বলেন ওই মদিনা যাইতে হইলে অন্তরের নিয়তটা কি ভালো করা লাগবে না খারাপ? জোতা ধরে কয় না ভালো না খারাপ? তাহলে যারা মক্কা মদিনা যাইতে চায় মুহাব্বতে জোরে সরে পড়ে, আরে দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আরে আমি শামীম রেজার জীবনে এত গুনাহ, আমি শামীম রেজার গুনাহ যদি এই বড়রা দিন সারের মানুষ দেখতো গো, এলাকার মধ্যে তারা আমার দাওয়াত করে আনতো না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো গো আল্লাহ। এমন কত গুনাহগাররা এখানে বসছে। এ দাড়ি পাকা মুরব্বী বাবার একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, একবার চিন্তা করে দেখো,
তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ আমার জিনসারের আম্মু জিরা গো, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় একবার চিন্তা করে দেখো, আমি শামীম দাদা তোমার ছেলের মতো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন করে রাখছে। আল্লাহ তুমি যেমন করে গুনাহগুলো গোপন করে রাখছো গো, এমন করে আমাদের জীবনের গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দাও। আমি জানতে চাই ওই আল্লাহর কাছে জীবনের গুনার জন্য মাফ চাইলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আসেন বাবারা, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য চোখটা বন্ধ করে দিয়া কলবের দিকে খেয়াল কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনের ব্যথা কাঙার কাছে কই কইলাম বাবা। আল্লাহ আল্লাহ। আমার পুরা মনের ব্যথা কাঙার কাছে কই কইলাম বাবা। আল্লাহ আল্লাহ। আমার লতিফি বিনে প্রেমের তালা পলবকে মনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা পলবকে মনে, রোশন মোহন ফই কাছে গো প্রেমের বাগান, রোশন মোহন ফই কাছে গো ওই তলার বাগান মামা। আল্লাহ আল্লাহ। সেই বাগানের বোমর গজারা সদাই তারা দেয় পাহাড়া, সেই দরবারের পীর মাশায়েখ যারা সদাই তারা দেয় পাহাড়া। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকে যে মশগুল, রৌশর ফমহল ফটাসে গো লতিফের বাগান, রৌশর ফমহল ফটাসে গো লতিফের বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ যার যার গো হুজুর মারহাবা। আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল মুর্শিদ মহিউদ্দিন লতিফি হুজুর, সদাই প্রেম বাগানে তারা থাকে যে মশগুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ আশিকেরা সুবহান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে আশিকের প্রাণে চাইও গো মুর্শিদ, ডাক দিলে বলার প্রাণে চাইও গো ও পানের মুর্শিদ গো। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা। আল্লাহ আল্লাহ। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদ রোবাহা, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা গান মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো মুর্শিদ, আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো ও পানের
মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহকে সব নাই আল্লাহ 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 আঙ্গাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি জোরে সাজবি দায় গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেইটাই দিব গো আতর গোলাপ সুরমা চন্দন সেইটাই দিব গো পানের মঙ্গ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রী আমি চারিজনার রেখে আন্ধার ঘরে নামাই দিয়া দেব আমায় ফাঁকে মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে সেই কবরে নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকার পরলোক গণঙ্কিত সকল ইমানদার কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এই এলাকায় মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 16তম আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিলের ইন্তজাম কইরা আমার ডাইনে বামে সামনে পেছনে উলামায়ে কেরাম তালিবুল ইলমরা বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ এই মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়াইছে তাদের প্রত্যেকের চাইতে আমি গুনাহগার শামিম রেজার গুনাহ বেশি আল্লাহ আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় আমাদের প্রত্যেককে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহ
এত নিকৃষ্ট পর্যায়ে আল্লাহ তুমি আমাদেরকে জীবনের গুনার কারণে এখনো রিজিক বন্ধ করো নাই, খাবার বন্ধ করো নাই, চলার জন্য পাগুলা বন্ধ করো নাই, মুখ বোবা বানাও নাই, চোখ কানা বানাও নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, এই নামগুলার উসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। এরে আমার জিনসার এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার জিনসার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, আওয়াজটা যদি কানে যায়, মুনাজাত হইতেছে তোমার ঘরের যেই কোনো একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার নসিব হইছে না। আল্লাহ আমার কত ভাই বাবারা মুনাজাতে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ যা ভালো হয় তোমার মনে। দয়াল রে আজকে জিনসারের জমিনে কে জানি মুনাজাতে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, আব্বাটারে মাটির নিচে কবরে শোয়া দিয়া আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কে জানে রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, সেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য কইরা দাদুমণিরে দুনিয়ার আলোর মুখটা দেখাইছে। ও আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন মা যাদের কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাপ দুইজন কবরে গো, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আজকে এই জিনসারের 16তম মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য অনেকে দান করে নিয়ত করেছে। আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ এলাকার মসজিদ
মসজিদটার জন্য, এলাকার মক্তবটার জন্য গত বছর অনেকে দান করেছে। আল্লাহ এই বছর হয়তো অনেকে নিয়ত করে রেখেছে, তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়ার জন্য খবর পাঠাইছিল, আল্লাহ আমার মা বোনদেরকেও কবুল মঞ্জুর করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দিয়া, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া, যারা তরিকতের খেদমত করে খেদমতের মধ্যে বরকত দিয়া, আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ডান হাত তুলে বলেন ওই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? তাহলে একটাবার ডান হাত তুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব দুই আয়াতের উপর আপনাদের কাছে বয়ানটা শ্রবণ করানোর জন্য। একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ তাআলা জানে জগতের বান্দার দল, আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ মুসলমানেরা, এ বড়ুয়া জিনসারের যুবকের দল, আপনারা চিন্তা করে দেখেন ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজটা, ওই নামাজ আমার নবীকে পড়ার জন্য বলেছে। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজের আজান হয়। একটা ওয়াক্তের আজান হইল তাহাজ্জুদের নামাজের আজান। ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটার কারণ কি জানো? মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কোটি টাকার অভাব নাই। এটার কারণ একটাই, তারা এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পড়া দেখছি, আমার নবী কই উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা করে দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বোঝাইছে? বলে হুজুর কেমন গুরুত্ব? আমরা তো একটু জানতাম। মনে চায় যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাযিল হয় আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে। রহমতের নবীজি ওই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরা রাত পর্যন্ত আমার নবী দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে। চিন্তা করছেন নি আমরা নামাজ পড়ি মুরগা জান্নে আদার খায় কোন রকম ঠোকর দিয়া, আর আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত বিলীন করে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সিজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই। আমার নবী লম্বা লম্বা রুকু সিজদা আদায় করেছে। আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কোনোদিন এত লম্বা রুকু সিজদা করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা রে, আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আয়েশা আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কয় নবী গো আমি জানি
জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। রহমতের নবী জানিয়া দেয় সারে, আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়াটা কবুল করছে। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ তাআলা আমার উম্মতের তাহা দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ জিনসারের বাবারা, পর্দার অন্তরালের মা, রাত্রে বুঝি তোমার ঘুম হয় না? দাড়ি পাকা মুরব্বী বাবারা, রাত্রে 2টা 3টার মধ্যে যদি ঘুমটা ভাঙ্গা যায় আর ঘুম তোমার আসে না, ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর আর ঘুমাইতে পারো না, তোমার কাছে প্রত্যারণা লাগে। আমি তোমার কাছে আবদার করি রে বাবা, তুমি ওই সময় ওযুটা বানায়া তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে অসংখ্য নিয়ামত দান করব। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হযরতে রবিয়া, তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিতাম। একদিন আমার নবীজি, আমি আর রবিয়ারে জিজ্ঞাসা করে, রে রবিয়া, তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও, তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো চাহিদা আছে নাকি? রবিয়া কই, নবী গো, অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা, আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই। আমার নবী বলে, রে রবিয়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। ঠিকই ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যখন মদিনা শরীফে রওজায়ে আতহারের পাশে মানে মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি, আমি দেখলাম হযরতে রবিয়া আমার সামনে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কি গো রবিয়া, তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য, মানে আমার নবীজির জান্নাতের সাথে তুমি হইতে চাও, আমার আল্লাহ কি কবুল করছে? রবিয়া কয়, অবশ্যই। আমার আল্লাহ তাআলা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে, আমার নবীর কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ার নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাহাজ্জুদ নামাজটা বড় বরকতওয়ালা নামাজ, ঠিক কি না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন না, আপনারা ফরিদি সাহেবের ওয়াজ শুনবেন, কি করবো? তারা তো দাওয়াত দিয়ে লেছে, আমি তো মাংনা দাওয়াত দিছে না, ঠিক দিব না আমারে, আমি তো আমার হকটা আদায় করে যাইতে হবে, কি করার, ও হকটাই আদায় করি। ওয়াজটা তো না করলে পরে আমি টিয়া নিলে এটা আমার লাগে তো হালাল হইতো না, ঠিক না? মাতে না, ঠিক না? এর লাগে আমি আমার মূল দায়িত্ব, আমি আমার ওয়াজটাকে শেষ করি, এরপরে বাকিটা আমি আপনাদের কাছে দিতেছি। কি কোন আপনারা, আপনার অসুবিধা হইতেছে? তাহলে তাহাজ্জুদ নামাজের ফজিলত কম না বেশি? বরকত কম না বেশি? আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না? তবে তাহাজ্জুদ নামাজ নিয়ে বড় একটা সুন্দর ঘটনা, হযরতে বাদশা সুলতান মাহমুদ গজনবীর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, শুনছেন নি? যাইতেছে জানো সুবিধা কি? হ্যাঁ, খানা খাবে, যান খাই। আপনারা যাবেন নি কোনো সাফান সিগারেট টিগারেট? হ্যাঁ আছে, বিভিন্ন জায়গার ভিতরে যায়। আমি ওই গত কয়দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিল শেষ করছি, মানে আমি শেষ করে দ্বিতীয় মাহফিলে গেছি, তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে, আমার কুজুর একটু ফর ওঠে না, আরে কি কয় বিশেষ বক্তা ওয়াজ করে যাইগা, আমি না ওটা মানুষ যাবো কেনা না, মানুষ সাফান সিগারেট টিকিট খাইয়ে আইবো। আপনারা কি সাফান সিগারেটের ব্রেকও দেন? ব্রেক না, আমরা এলাকার সিস্টেমও এটা, গ্রামের মানুষ তো তারা কোন রকম যায় আর কি। আমি পেলাম আরে তোরা যে একটা বিলাতি বেড়াই, তোরা মানুষের এত সুন্দর সুযোগ করে দেয়, আবার মাহফিলও করাস, কাউদের করাই কোন রকম আমরা চলে। ওই যে ঘুরতেন যান বিছনা কান্দি ওই জায়গায়। তো তাহাজ্জুদ নামাজের একটা বড় সুন্দর ঘটনা হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, শুনবেন নি ওয়াজ? তো একটু ওই আজ স্টেজটা একটু বেশি উঁচু হয়ে গেছে,
আপনার লোক আমার ডিস্টেন্সটা একটু বেশি, মোটামুটি কাছাকাছি থাকলে দেখে দেখে ইশারা ইঙ্গিতে মোটামুটি কথা কওয়া যেত। আর আমি কিন্তু চেহারা শুরু সবারই মোটামুটি চিনি, যে নাম জানি না আর কি, কারণ আমি যে পরিমাণ মাহফিল বড়ুরা করছি এই বছর শুধু কম দিতাম পারছি, কারণ আগে আগে শেষ হয়ে গেছে এর লাগে। কিতা কইরা আল্লাহ কবুল করুক, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে, ওযুটা করতে করতে যে সময় বের হয়, উনি বলেন রাত বড় গভীর, তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন ওযু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ করি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ করা লোকের অভাব নাই, আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগে। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জনের চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারে দেখে চিন্তা করছে তারও আমার মতো তাহাজ্জুদ গুজারি। তারে বোঝা যায় যে মানুষ ভালো, কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো, আর যেটা ফোন্ডা সেঙ্গা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা কোন আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই জগতের মানুষ তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? কয় আমনে যেই কাজে আমরাও সেই কাজে। ঠিক হয়, আপনি যেই কাজে আমরাও সেই কাজে। উনি খুশি হইলেন, উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। কয় তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমার বাড়িতে না পড়বা নামাজ? এই 400 চিন্তা করলো না, মনে হয় উনি অন্য লাইনের। উনি চিন্তা করছেন এই এক সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে নামাজের নামটা লইছে। না না না, এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম। আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর 4 জন আইছি চুরি করতে, আর এই সুরের সাহস বড় বেশি, একা একা চুরি করবার লাগে, একা একা চুরি করবার লাগে চলে আসছে। দেখছুনি রে এই সুরের কত পাওয়ার। এবার জিজ্ঞাসা করি, এই সুর মানুষটা তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা রাতের টার্গেট তো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে বাস্তুর সাইজা গেছে। উনি বলতেছে, বলো ঠিক আছে তোমরা যে তো বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, কে কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে, কে কোনো অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছো? প্রথম জন বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা চোরা শুকার রাস্তা দিয়া বালা মানুষ যাক, কুকুরের স্বভাব হইল এটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। আমার নিজের বাড়ির সামনে, নিজের ঘরের সামনে একটা কুকুর থাকে। এটা আজকেও দুপুরবেলা আমি জুমা পরে আইছি, আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইতে। আয়া দেই আমার আম্মা বসে রয়েছে এটা বাইরে। আমি কইলাম কি থাকো তোমরা তো দাওয়াতে গেলে এটার বাদ দিব কেডা? তোমরা তো জানো এটা এনে খায়, এটা সবসময় খা। আমি কই না, এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমার ঘরের দুয়ারে থাকতো না। এটা এনে খানা ফাই বিদায় এটা এনে। আপনি কথা বুঝছেন নি? পরে এটার খানা দিছে পোলাও, আমার এমনি না পোলাও দিছে। তো কুকুর এটা মানুষের থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত ভালো, কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক, আপনার লগে চলে ফেশন দিয়ে আপনার আঘাত করে, বেইমানিটা আপনার লগে করে। কিন্তু কুকুর আপনি খাওয়াই দেখেন এটা বেইমানি করতো না। ঠিক আছে না? এটা জীবনে বেইমানি করবে না। আমি রাত্র 2টা 3টা 4টে যদি মোটরসাইকেল নিয়ে ঢুকি, হু হু করতে করতে দৌড়ে কোথা থেকে জানি চলে আসে। আমি দেখি এটা, আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছে, আমার ঘরের দরজা খোলা, চলে যাবে। মাহফিল থেকে এসে 15 সময় ঘুমাইছি, 2টায় 1টায় উঠবো না, দরজা খোলায় চলে যায়। এরপর আইসা আবার দুপুরের টাইমে খানার টাইমে হাজির। আমি নিজে ডাক দিই আমার ভাইটার পর্যন্ত, আমি নিজে কই এটা খানা দে তাড়াতাড়ি, এটা খানা পাই বিদে আসে। তো কুকুর যখন আপনি লালন পালন করবেন, এটা দেখবেন আপনার নিজের কাছে সহযোগিতা করবে। তো এটা কি, এটা আজকেও দুপুরবেলা আমি যখন ঘুমাইছি শুইছি একটু, এটা ঘেউ ঘেউ করে। আমি আমার মারে কইলাম এটা ধরেও না বেরি তাড়াতাড়ি।
আরে ওই ফুইরের হেফার থেকে কুত্তে একটা এদিকে দৌড় মারে, মারলে এটা কেউ এটা দৌড়ানি মারে। তো যেই কথাটা বলতেছিলাম, ওই চার সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী দেখায়, তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে কয়, আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সূর্য জিগায়, তোর ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সূর্য জিগায়, তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয়, আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়া কই, ঠিক আছে, তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে একা চুরি কইরো না, আমি তোমার কাছে আবদার করি, তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয়, রে চুরি ধরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, এটারে লগে লই আজকে চুরিটা সুবিধা হইব বাদশার বাড়ি। আরো আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? সাক্ষাৎ হইছে কার লগে? সোরের লগে। একটু মনোযোগ দিয়া শুনবেন, এই 4 সুর আবার কেমনে ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছি আপনারা। এই 4 সুর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী শহরে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী দিগায়, এ কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি 4 সুর বাদশারে লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে, এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তাবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু ওই 4 সুরে কুত্তার ভাষা বুঝছে না, কুত্তার হাকিকত বুঝে নাই এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বুঝে নাই। এবার ডাক দিয়ে কয়, এ কুকুর কুকুরের মতো রইল। এবার 3 চোর, এবার 4 চোর সহ উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যে চোর তালা খুলতে পারে কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রানের মাধ্যমে সব বাইর করে ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। উনি এই চিন্তা কইরা 4 চোরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাগা। ফজরের নামাজটা শেষ কইরা রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য, রাজবাড়িতে চুরি করতে আসছে 4 চোর, তার বিচার হবে। 4 জনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশা সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা, কিন্তু 4 চোর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর 3 জন কান্দে। কান্দে কয়জন? হাসে কয়জন? কারণটা বুঝছেন না? কারণ এর রাইতে যারা দেখে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয়, কি রে, তারা 3 জন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা, মনে আসেনি রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা, আপনি নাফরমানিটা কেমনে করছেন? আমরা লগে চুরি করতে ঢুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগা দাঁড়াইছেন। ওই 3 জন কয়, দাঁড়াই খারছে রে, যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয়,
আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব, তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনে, সে কয় বাদশা গো, তারা চাই তিনজন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কই তোমার বাড়ি কই? কয় বলক এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসছো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবী আমি মুরাকাবা করে দেখলাম, আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের তাড়নায় চুরি করবার লাগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবী রে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া কই হুজুর, আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক চোরটা ডাক দিয়া বলতেছে হুজুর, আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, মানে ফাঁসি মাফ। হুজুর তাই না, আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বয়া যেহেতু দুই দিকে তাকায় ফেলাইছেন, আমরা জেলও নাই ফাঁসিও নাই, এবার যে শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতা নিব। ডাক দিয়া কয় না রে, তোমাদের প্রতি আমি আহসান করতেছি রে, সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কই, আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজনবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা সাইসুর এখন থেকে ওয়াদা করতেছি, আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা, চিন্তাটা আপনারা কইরা দেখেন, মাত্র এক রাত্র সাইসুরের লগে কাটানোর কারণে সাইসুরের মাফ কইরা দিছে। আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত করে করে রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এ মুহাব্বতে বলেন পারে কি পারে না? আরে তুমি কত বড় মহান আল্লাহ, বড়ই দয়াবান, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীর গরিবি বানাও, ফকিরকে বাদশাহ বলেন, ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়া নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়া নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান, যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এই জন্য মুসলমানেরা, একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে চার চোরে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকে আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রেবেলার ইবাদতের কারণে আমরারে মাফ করতে পারে কি পারে না? আমরা একটা বড় সুযোগ আসতেছে, এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এই আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে,
আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুল নিসফি মিন শাবান, ওই দিন রাত্রিবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম, আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছে। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাতটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাতে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মোবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে maaf করে না, দুই প্রকারের মানুষকে maaf করে না। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে maaf করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে maaf করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে maaf করে না। ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও maaf করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে maaf করেন না। এক শ্রেণী হলো মুশরিক যারা শিরিক করে, দুই নাম্বার হলো তারা বলে কারা, যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে maaf করে না। এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে maaf হতে পারেন। নবী বলেন শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে, লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি আমার আল্লাহ তাআলা এই রাত্র বেলায় গুণা লিপিবদ্ধ করে রাখে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস টেহা টেহা, বাঙালি এটা বলা বুঝে। রিজিক খানা কিটা, আপনারা বিদেশি, আপনারা আরো বড় ব্রিটিশ। আলহামদুলিল্লাহ, যে একটা মহাব্বত দেখাইছে হজে যাওয়ানোর পরে, বাঙালিটি দেখলেই আপনি লইয়ে পড়ে। চুলটি যতদিন আসিল, চুল কামানের পরে একটু বাচ্চা গেছে, কামানের পরে আর চিনে না, আর ধরে না, নিয়ে নিয়ে শুধু বয়া, হুজুর খান, হুজুর খান, এতলা লই খান, কে খাইব? আলহামদুলিল্লাহ, বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে। এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না আপনারা?
করেন না প্রবাসীদের লেগে দোয়া? বেশি বেশি দোয়া করবেন প্রবাসীদের লেগে। মাঝে মাঝে বাংলাদেশের কি কয় এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয়, প্রবাসীদের ব্যাগ কাটলা, এটি সুর, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এটা আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাতে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার, পুরা বরাতের রাতটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? উমুলাইনুহা ও সুমুনাহারুহা, রাতের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আপনারা রোজা রাখবেন। বলে কেন? এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে, আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি, এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইবো, না আল্লাহ, এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়ে না, কমায় দেন, কমায় দেন। আল্লাহ কইবো, ফেরেশতা টাকা দেখো, সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস চালু রাখবেন, সবে বরাত আসলে দেখবেন আপনার এলাকায় নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায়। লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো, এগুলা জায়েজ নাই, এগুলা বেদাত, এমন অনেক কথা বলে। আমি আপনাদের কাছে বলবো না, এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না, হালুয়া রুটিটা চালু রাখবেন। বলে হুজুর কি লেগা? আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারা বোঝানো যায়। হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয়, যখন এই বেতন সেজনকে হাতে হাতে দেয়, এটার মাধ্যমে ফলাফাইন বোঝে হ্যাঁ সবে বরাত আইছে। কি ফলাফান বুঝে? 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না, এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা। কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে, কথা কন না ঠিক কি না? তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটারে সবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন, এরপরে না ফলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো। কিন্তু এটা দিয়া তো বেদাত বেদাত ফতুয়া দিয়া সবে বরাত ফলাফন্ডে বুলাইতেছে। সবে বরাতের রাইতো ডাইকে মসজিদে নেওয়া যায় না। এজন্য কোন আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বরাতে হালুয়া রুটি চলবে, হালুয়া রুটি, আর আস্তে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ হয়, গুনাহ হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয় ক্বালা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। তো যদি কয় বেদাত, এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না, ভালো কাম সব চাইতে। তা আমরা খানা খাওয়াই, অসুবিধাটা কি? ঠিক না? বেদাত ফতোয়া যদি দেয়, বলে ঠিক আছে তোমার কাছে বেদাত, তুমি বেদাতে হয়ে যাও। যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক, না থাকলেও তো যাক, এটা আল্লাহর শুকর, আল্লাহর কাছে এই রাতে চাইবেন। সমর্থ যদি অল্প থাকে, প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, কিনা 2-3টা পরিবার অথবা 2-3 জন মিসকিনকে, রাস্তার মুসাফিরকে হইলো হালুয়া রুটি খাওয়াইবেন, জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে। শাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো, এখন নতুন নতুন মৌলভী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রহমতের নবীর ঘোষণা। কিয়ামতের পূর্বে পূর্বের আলেমরা দেখবা কি কি বইয়া গেছে, নতুন আলেম তৈরি হয়ে যাবে, এরা ইয়া ফতোয়া দিব। আগে যারা যা করে গেছে তারা ভুল ছিল। এটা একবারে ঠিক কিয়ামতের 15 আলামতের লাস্ট আলামতরা। পূর্বের আলেমরা হালুয়া রুটির রসুল কি আমরা বেটা মানুষ, মানে যারা আমরা নরমাল আম পাবলিক আমরা চালু করছিলাম না, না হালুয়া রুটিরা এটা কিন্তু চালু করছে যে কোন আলেমরাই করে দিয়ে গেছেন, যে কোন ওলামায়ে কেরাম মাশায়েখ আযমরা করে দিয়ে গেছেন। কিন্তু এটার বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়। এবার কোন সুন্নিদের করে হালুয়া রুটি, সবে বরাতে হালুয়া রুটি, সিন্নি খাওয়া, কবরস্থান পরিষ্কার করা, মসজিদ সাজানো, গুনাহ হইব। মারহাবা। আমরা মনে আছে
আমরা নিজেরা দুধের ডিব্বার মুখ কাটছিয়া ভিতরে মোমবাতি একটিকা মোমবাতি ঢুকে আড়াই না সাড়ে নিকা মোমবাতি ঢুকে এটা হারিকেন বানায় আটতাম আমরা। এটাই তুমি মজা। এ ফোলা ফাইনি এটা দিয়ে সবে বেড়াতে আস্তে আস্তে বুঝবো কথা কয় না। এটা করান ফোলা ফাইনি এটি বুঝাইয়েন, এটি বুঝাইয়েন পোলা পাইনে রে। তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বুঝবো। হালুয়া রুটি রসুন চালু রাখেন, নিজের ফুতেরি দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুতেরি দিয়ে দেয়াইবেন। এক একদিন এক একজনে আসরের ওয়াক্তে যখন নামাজ হয়, আসরের ওয়াক্তে দোয়া হয়, তখন পোলা পাইনে দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুতের হাতেরি দিয়ে মানুষের দেয়াইয়েন। ফলাইন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুন সবে বরাত আইছে কথা কয় না। করবেন তো ইনশাআল্লাহ। এ মা বোনেরা বেড়াইত না করলে আপনারা করবেন। ফকেটেতে জামাইয়ের ফকেটেতে টিয়া চুরি করবেন, অসুবিধা হইতো না। কি কয় বলে না আমরা জামাই কিপটা বেটা আমরা দেন না বেডি রেটিয়া বসে তো বেডি কি করব। মহিলারা আমি শিখিয়ে দিয়ে যাই মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া বসে না দেয় তাহলে চুরি করে খরচ করে অসুবিধা নাই, ঠিক আছে নি? তবে সাবধান বাপের বাড়ি ছাসার করিও না। জামাই টিয়া চুরি করে খাওয়ান যাবো তবে কি করন যাইতো না, বাপের বাড়ি ছাসার করন যাইতো না। আরে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া ভাড়াই হুজুর, হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয়। হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ভাড়াই তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা একটা 3 পিস কিনা দেয়, দোনো বোনে সমানে মার্কেটে যা। হুজুর তাই তার বাপের ডাক্তার দেয় আমার বিদেশের টিয়া দিয়া। হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না। কালকে আমার গাজীপুরের কালীগঞ্জে এক মাহফিলে ধনে কথা কইতেছি বিচার দিয়ে বসে বেটা হুজুর মোবাইল ধরে না তো। হুজুর চিন্তা করেন সারাদিন কাম করে বোর্ডা যদি কোনটা না ধরে কেমনটা লাগে। মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি শিখিয়ে দিছি আপনারে। কি শিখাইছি? স্বামী যদি কিফটামি করে কাজটামি দেখায় তখন লইবেন মাঝে মাঝে, হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না করা যাবে এগুলা কথা মানে করা যা। গন কালার বেরিয়েছে ফাওয়া দিনের বেলা কাজ হইলে রাত্রে মাঝখান দিয়ে কোল বালিশ কথা কয় না। এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা এই মহিলাদেরকে বদদুয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ জোরে কয় না তো বালিশ কয়টা কিল্লাই গা রহমতের নবী কোন না। নবী শিখিয়ে দিতেছেন স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মাশাআল্লাহ আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা কথা কি ঠিক না বে ঠিক? ঠিক হইলেও কইবেন, বে ঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়েকদিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নরমাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া নেই আমি মোটামুটি এই ওয়াজি করছি। করার পরে হুজুরে আমি মোহর ভিতরে রুমাল দিয়ে বইবে মনে নামার পরে তুই যে ওয়াজি করছ তোর কত শরম লাগছে না? আমি বললাম হুজুর কি শরম? মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? এই মহিলারা কোন স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোন মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোন রাগের কারণে, কোন গোসার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলনবন্ধন থেকে দূরে থাকে আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না তো? কিন্তু বেডিয়েত কি হুনে একবার কইলে ঘাটটার এমনি ফাঁক দিয়ে না, তারা বালা করে হন্তাছে না হলে এডি দেখেন না শক্তি কাইটটা নিয়ে হনাইবেন দেখছো নি কি গো? আপনারা থেকে বেডিয়েত আমার আরো বেশি হন্তাছে। আপনারা এখানে যারা আছে পুরা দিনসারের বেডিয়েত হনে ওয়াজ, যদি মেহমান টেমান খাবা তাহলে এটা আরেক বিষয় না। আমার এটা মানে মোটামুটি একটা আন্দাজ আছে আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি হনে। ওই আরেক বেড়া থেকে গেতেছে তো বেরিয়েতের পক্ষে কনে আপনার পক্ষে কইতেছি রান। বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না,
স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না, কথা কয় না কা? এ মহিলা শুনো, আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা বাজারটারে বাজার করে লইয়া জামাইয়ের খবর থাকে না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবীকে 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়েতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ। আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই, সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধ চাইতে আরো বেশি গন্ধ কয়। তো তখন আপনি বাড়িতে গেলে আপনার লোকে ভালো করে কথা কয় না, তখন আর আপনার ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে, দেওয়ারটারে আর কি। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনার পানি আগায়া দেয় না। মা বোনেরা, স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যে একটা গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়া কোন লইয়া খাইতে পারে না, ঘরে আইসে বেড়া, এ কথা বলার কারণে বেড়া আর ঘরে থাকে না। লগের ঘরের বাবির কাছে যায়, ভাবি একটু পানি দেন, তখন পানি না দিয়া বেডি কিন্তু লেবু চিপটা রস দেয়। তখন বেড়ার আর বউরে ভাল লাগে না, বাবির আর ভাল লাগে। কথা কোন না ঠিক আছে নি? আরেকবার মুসকি মুসকি আসে, ঠিকও কয় না বে, ঠিকও কয় না, চিন্তা করে ওদের মিল লাগে সেটা কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবী উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেডি পানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালান, এই জিনিসটা আমরা একটু কমাইতে হইব। নবীজির ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন বলে? তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করব দূরের কথা, একটু থেকে একটু হলে উমুক মারানি জি পেয়ে গালি দিয়া দেয়। আপনারা ঠিক করেন না কেন? হ্যাঁ, চিন্তা করতে হুজুর মাটির বাড়ি দিলে না গুনাগার সেটতে উঠায়, উপরে সেপ মালে নিজের গাছ ধরে। আমি ঠিক করতাম কেমনে? আমি গাইলে আর পরে উজু করে মসজিদে যাইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসছে, কিটা হুজুর আমরা বেডিরা জামাইয়ের কথা শুনি না, বেটারা যে হাউগার, বেটার কথাটি কন না। চিন্তা করলাম মা, আসলে তো বেড়াইতে দোষ করতে হইব। বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ বেড়াইতে কবে হ্যাঁ বেডি এতে খারাপ, বেডি এতে দোষ কইছে, অন্ত পরে বেডি এতে আমার ওয়াজ শুনতো না। পরে বাক কইরা অনেক খোঁজাখুঁজির পরে এবার বেড়াইতে দোষটিও পাইছি। এবার নবী আমার কই যে আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীজিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো আপনি তো অমুক মারানি জি কইয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে? পরে রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ে দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, গুছিয়ে দিয়ালান, বেডি এত কষ্ট পাইতো না। বেডির মা বাপরে গালি দিলে তত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইয়েন না, আপনারা একটু চুপ থাকার চেষ্টা
কইলেন পানি যেমন কোন জায়গার মধ্যে থাকলে একটু নিরাল হইলে পানিটা একবারে স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না, কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এ পর্দার অন্তরালে আমার মা, তোমার স্বামী তোমার বড় পর্দা করার জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য তুমি পরপুরুষের সামনে চলে যাও, তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো, এ ব্যাপারে বড় সাবধান। নবীজির ঘোষণা, এ দুনিয়ার মহিলার দলেরা তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা কোন পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মইরা যায়। এ মহিলারা পরপুরুষের সঙ্গে কথা বইল না, নিজের ইজ্জতের হেফাজত কইরো গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইরো। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানিয়ে দিব? 70টা হুরের সরদারিনী বানিয়ে দিব। এ বেটারা বেড়িতে লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াইতে অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেটার খাইচত বালানা, ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে থাকে। মনে রাখেন 70টা হুরের যদি বেডি যদি অধিকারী হয়, সরদারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেডি যদি 70টা হুরের একটা একটা করে দাও, কয়টা? 70 জন একটা একটা করে দিলে, আপনি একটা দিলে 70টা যদি পরে আপনার ভিড়টা কি একটা অবস্থা হয়ে যাবে। আমার মুসলমানেরা, আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার বাড়ি বলখে, ওনার নাম হযরত আহমদ খুজাইমা বলখি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমার বয়স 17 থেকে 18তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। কিন্তু হুজুর আওয়াজটা কানে লাগলে একটু কষ্ট হয় আমার ওয়াজ করতে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে ইলম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব। আমার চোখ চারদিকে যাইতো না। কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, কার বাড়ি কোনটা আমার হাঁটার নগরে বলে দিতে পারে। হযরত আহমদ খুজাইমা বলকি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19 আমি রাস্তা দিয়ে হাঁইটা হাঁইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কই, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেখে মহিলা, এ প্রস্তাব দেয়, এ আহমদ খুজাইমা, তোমার আমার বড় পছন্দ, তুমি বলো না তুমি আমারে বিবাহ করবানি, তোমার আমার বড় পছন্দ হইছে। বলে তুমি আমারে কোন কারণে পছন্দ করো? আহমদ খুজাইমা ওনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে। তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদতটা আমার কাছে বড় পছন্দ। আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা, তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি? হায়রে মুসলমান, বিবাহ করতেছে উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা জানেন এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, কসম আজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করার জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে
মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া বাড়ছে জ্বালা, অমৃত খায়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না লতিফের প্রেমের জ্বালা, মনে সহে না জানলে রে দয়াল আর আসতাম না রে। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে। মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে। ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাঁদেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মহিলা ডাক দিয়া কয়ে আহম্মদ খুজাইমা, তোমার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে। তুমি বলো না আমারে বিয়া করবানি? আহম্মদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমারে বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমারে বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়ে আহম্মদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহম্মদ খুজাইমা মনে মনে জিদ নিয়ে ডাক দিয়া কই মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহম্মদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে আবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহম্মদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহম্মদ খুজাইমা বলেন আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহম্মদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো আমার যদি এটা ভুল হয় আপনি আমারে maaf করবেন। আর এখনকার বেরিয়েত maaf চাইবো দূরের কথা, জামার অন্যায় অকান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বয়া থাকবো, প্রয়োজনে রাগ কইরা 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতে প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাপরা ছাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া, ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহম্মদ খুজাইমা বলেন আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয় স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার
আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে ভাইদিদের সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে ভাইদিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, ভাইদিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। ভাইদিদ হযরতে আহমদ খুজাইমা বলে এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না। আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার ভাইদিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন ভাইদিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী ভাইদিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এ আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে ভাইদিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না। আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে ভাইদিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, আপনার স্ত্রীকে পরাইবেন, মাঝে মাঝে কিন্না দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মুসি মেহেন্দি কিনা দেয় না। কথা কন না, হ্যাঁ? আনরোমান্টিক বেটা নিজে বন্ধু বান্ধব রেডুইনে দেখা কি রেখা বেডির মন চায় না একটা সাফা রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পরবা তেমন পরাইবা। তো তুমি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেডিরে ভেত্তিনির মতো হুরান জামা কাপড় পরাইবা? কথা কই না, আছে না নাই? আর না, আবার মা বোনেরা নতুন কিনা দিল, বেডি কিন্তু এটা জামাইয়ের সামনে পরে না। হেবড়ি দাওয়াতে যাইতে বলে মাশাআল্লাহ নতুন জামা কাপড় পিনদি, আর জামাই সারাদিন কাম করে বাইতেলে বেডির গায়ে মাছের গন্ধ। কথা কি হাসানা মিছে? রান্দে দে ছালির গন্ধ, আগুনের গন্ধ সব বেডির গায়ে। এ মহিলারা, বাইরের বেড়ার লেগে যে মহিলা সাজে এই মহিলার জন্য জাহান্নাম, নিজের জামাইর লেগে যে বেডি হাজে এ বেডির লেগে জান্নাত। বেডি হাজে বাইরের মানুষের দেখানোর লেগে। কে বো এই 3 বছর আনতাছে, এরপর আর দাবাত দেয়নি। বেডিতে খুব আনতা বেটারে দেন কালেকশনের লেগে গেলে দরকার নাই। কি তৈব বেড়াই তো আজকে কইতেন পারবেন আপনারা, শুনছেন নাকি? দেখেছিস রে কইতারতেন না? বাইরে বাড়িবা 5 তট মুখোশ লাগে, এরপরে বাইরিবা ঘরে হাসবা, আলতা সুনু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি আইনা দেবো। কথা কই না, মানে আমরা তো আইনো দেন না। বেটি লুগে লুগে কিনে লুগে লুগে ফিনদে, এখন আর আপনারে দেখায় না, কারণ ওই দেওয়ারে কিনা দেয় আপনার তারা আপনারে কিনতে বেটা যে বেটা কিনে দিছে বেটারে দেখাইব মাতে না, ঠিক কিনা? না এটা ঠিক তো না, তো নিজে কিনা দেয় না কিপটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এখনো আসতে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। তো যে কথা বলতেছিলাম, আহমদ খুজাইমা ডাক দিয়া কই স্ত্রী এখন দিয়ার ভাইদিদের লগে কথা কও না, কারণ ডাকি। উনি ডাক দিয়া কই হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি ভাইদিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ ভাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে ভাইজিদকে বলছি, ভাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছো, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারা স্ত্রীদেরকে এটা বইলা দিব, আমি স্বামীর আদেশ ছাড়া কোন পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোন পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারেও তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকে, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাআল্লাহ বেড়ি বাজারে গেলে সবাই বেড়ির সিনে ভাবিয়ে দিকে আইয়েন। আমরা বাজারে গেলে জিগাও না, এবারে গেলে বাবে এদিক দেন শেয়ারটারে ঝাইরা মুচ্ছে দিচ্ছে দেয়, আর আপনি গেলে দেখবেন শেয়ারে বালু হয়ে থাকলো বেটা মোছা দিত না। কথা কয় না তো ওই মুরব্বি, ওই বেটা বেটা কয় ঠিক আছে তো, কথা তো সত্য, কি তো ঠিক না রে? ঠিক আছে না নাই?
সাবধান গো মা বোনেরা, এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে আরে স্বামীদেরকে ঘরে রেখে, আইরে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দায়ুসের বেশে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারামে লিখে অন্য দেখিলে। মারহাবা কন্যা। তাহলে মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো? আরো জোরে কয় না, বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো। আমার মুসলমান ইমানদাররা আরেকটা ছোট্ট কথা আপনারা শোনাই, আপনারা কষ্ট হইতো না তো, আপনারা শুনেন, কারণ প্রধান বক্তা আইলে আপনার কাছে বেশি ইয়া না, আমরা না না আমরা কমিটির কি না নাম, না না উনি আরে মাহফিল কমিটির। তো আরেকটা কথা শোনাই, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের, এবারে যাই কি তো না হাজত থাকলে যান, ফসা পাইখানার কাম থাকলে যাই গা, হুদো উদি উঠতে আমার আমার এবার তো এবার এখন থেকে আমার বিরোধী থাকবে বেটা, আর স্বামীরা তার ওয়াজ শুনবেন নি ওয়া না, যাইলে যান অসুবিধা নেই। আপনারা আসেন নি ইনশাল্লাহ? মোটামুটি অলিতলা দরবারের মাহফিল বা হুজুরে জয়নে যাইবো, এনে একটা জিনিস দিয়ে যে দরবারের মোটামুটি মুড়ি ধানটা টুপি লাইফ হইরা আর আগে আগে হাজির, এটা আমার কাছে ভাল লাগে। আমরা যা আইসেন এটাই শুক্রিয়া, আল্লাহ কবুল করতো না। আমরা আমিন কইলে তো জোরে কামিনের আওয়াজ হইতো, আমরা তো আরো জোরে কোন আমিন। অলিতলা মুড়ি দিয়ে আছেন এনে, আর জোরে কোন আমিন। আল্লাহ কবুল করার জোরে কোন আমিন। তো গৌসে পাকের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা কষ্ট হইব, কথা কয় না কষ্ট হবে। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে সুরজায় ওলি হয়েছিল, এটাতে শুনছিলেন আপনারা। সুরজায় যে খেতার লগে ফেতে ওলি হইয়া কুতুব বানায় পাঠাইছে। এরপরে আরেকটা সুর আইছিল গৌসে পাকের দরবারে, এ সুর সন্ধ্যাবেলা ঢুকছে গৌসে পাকের দরবারে চুরি করবার লাগা, কিন্তু এই দিন সুরের বেড়া সুযোগ করতে পারে না। গাউসে পাকের দরবার থেকে রাত্রবেলা বের হয়ে যাবে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বের হয়ে যাবেন, এমন টাইমে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এ বাবা কেন আসছিলা, এখন আবার চলে যাচ্ছ, সাক্ষাৎ তো করলা না? ডাক দিয়া কয়, হুজুর আইছিলাম মুড়ি দইবার লাগিয়া। আসলে কি মুড়ি দইতে আইছে? কি লেগে আইছিল? হ্যাঁ কয় বাবা চলে যাও কেন? বলে আসছি হুজুর বায়াত হইবার লাগা। কত বায়াত কেন হও না? কয় হুজুর আজকে দেখে গেলাম, আইসা পরে বায়াত হবো। কয় বাবা হায়াতের গ্যারান্টি নাই, বায়াত হইয়া যাও। আপনারা যারা বায়াত হন নাই, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দেন নাই, আপনাদের কাছে আবদার, হায়াত কিন্তু বেশি লম্বা না, কমই আছে। আল্লাহর হস্তে বায়াত হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর আল্লাহর এত দেখি নাই, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের ঈমান, পীরের আখলাক, পীরের চরিত্র, পীরের আমল, এগুলা দেখবেন। এগুলা দেখলে দেখবেন পীর আল্লাহরে কত ভয় করে, আল্লাহর ভয়ের প্রতি পীরে কতটুকু তাকওয়াবান আপনারা দেখ শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। এগুলা দেখে হক্কানি পীরের কাছে বায়াতটা গ্রহণ করবেন। এবার ডাক দিয়া কই, হুজুর ঠিক আছে আমার বায়াত গ্রহণ করাইয়া দেন। হুজুর কয় বাবা বায়াত তো এমনি হয় না, বায়াত সাধারণ ভাবে হয় না, তাড়াতাড়ি যাও ওযু করো, ওযু করে তারপরে বায়াত হও। সোরা বেড়ায় কয়, এখন যদি বায়াত না হই, বায়াত না হইলে বেটা বুঝবো মতলব শরীরে আসিল, ফিটটা দৌড়াইব। আমি বায়াত হওয়ার জন্য ওযু করলাম। ওযু করে গাউসে পাকের দরবারে যখন আসলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পুরান পাঞ্জাবি আমারে পরাইয়া দিছে। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার ইমাম দিয়া মোর জানাজা না দিও, আর
তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে আর কোন দন চাই না মুর্শিদ আর কোন দন চাই না লতিফি যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেনে বলেন ইয়া ওলি আল্লাহ এবার সূরা বেটা সুন্দর করে গৌসে পাকের পাঞ্জাবি পরছে হুজুর হুজুরের একটা পুরান পাগড়িও তারে পরাইয়া দিয়া ডাক দিয়া কয় বাবা আসো না তুমি আবার বায়াত গ্রহণ করো হুজুর কি করতাম কয় হাতটা বাড়াও সূরা বেটা হাতটা বাড়াইয়া দিছে হাতটা বাড়ানোর পর হুজুর ডাক দিয়া কয় তুমি বলো আর কোনোদিন মিথ্যা কথা বলবা না কয় হুজুর মিথ্যা কইতাম না বলে আর কোনোদিন নামাজ ছাড়তাম না হুজুর নামাজ ছাড়তাম না ও আদা কইরা গৌসে পাক কয় যাও তোমার মুড়ি ধোয়া হইয়া গেছে এবার তুমি তোমার কাজে যাও তাইলে গাউসে পাক যে কইছে তুমি তোমার কাজে যাও গাউসে পাক তার কাজের খবর সম্পর্কে জানে কারণ যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি তারা চোখ বন্ধ করলে মুরিদের খবরও জানে জানাই একজন বলেন না তিনি কে এজন্য ফিরের সামনে গেলে একটু নত শিরে থাকি আমরা তো যাই আই শেষ জি না পীরের দরবারে যাওয়া আওয়ানা সিস্টেম আদব আছে কথা কই না ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে সব জায়গায় ওরে থাকে যদি ভক্তি দিও চরণ নিও কদম বুসি থাকে যদি ভক্তি নিও কদম বুসি আরে নিয়ত রাখিও তারে তুমি অন্তরের জায়গায় একটা জবানও বন্ধ নাই বাবা বলেন পীর মুর্শিদদের সাথে সম্মান তরবিয়ত এমন সম্পর্ক ভালোভাবে লাগানোর দরকার আছে না নাই এ মুসলমান ইমানদারেরা গৌসে পাক তার খবরটা যায় না কয় দাও তোমার কাজে যাও এ বাইর হইয়া কয় আরে রাত্র তো আর বেশি নাই আজকে যদি চুরি না করি তাইলে চলমু কেমনে খামু কেমনে এই কথা চিন্তা কইরা ওই বাগদাদ নগরের একজন বাদশার বাড়িতে আবার ঢুকতেছে আবার চুরি করবার লাগা আর বাড়িতে বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার জন্য বাদশার বাড়িতে ঢুইকাম সুন্দর পাঞ্জাবি লাগা দারোয়ান হঠাৎ করে জিগায় এ বেড়া কই যাও বলে চুরি করবার লাগা দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি মাথায় ফাগড়ি লাগে বেড়া চুরি করতে যায় মনে হয় বাদশার কোনো বন্ধু হবে বাদশার কোনো সহচর হবে আমার সাথে রসিকতা করে দারোয়ান আর তারে বাধাও দেয় না চুরি করতে প্রবেশ করছে এ বাবা কাদিরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে কোন তরিকার আপনি যদি বায়াত গ্রহণ করেন মনে রাখবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে তরিকাটা এই তরিকাটা হলো সর্বশ্রেষ্ঠ তরিকা এরপরের তরিকাও একটু বাদ না সবগুলা ভালো সবগুলাই শ্রেষ্ঠ কিন্তু গৌসে পাকের তরিকাটা হলো একটা ভালো তরিকা কেন জানেননি এজন্য আশেকটা সুরে সুরে লিখতেছে ওরে তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম আমি সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি আইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে এ দুনিয়ার মুসলমান বাদশার বাড়িতে যাইয়া পুরো বাদশার বাড়ি চুরি কইরা সব মাল হীরা মণি মুক্তা জহরত গুলা গাঁটি বানছে বান্দার সাথে সাথে
ওই লোকটা শুনতে পাইলো ফজরের আযানের আওয়াজ তার কানে আসছে। একটা ঘরে ঢুইকাম ওই মালগুলা রাইখা দিছে, চিন্তা করতেছে বাদশা মানুষ যারা পয়সাওয়ালা হয় দেখবেন এরা কিন্তু একটু দিনের বেশি করে ঘুমায়, এটা অভ্যাস। এটা কি কিন্তু এই অভ্যাস যে তার ক্ষতির কারণ হে জানে না, অভ্যাস যে তার ক্ষতির কারণ জানা না। বেশি দিন করে ঘুমানো এটা আসলে ভালো লক্ষণ না। এমনে করছে বাদশা মানুষ বেশি করে ঘুমাইবো উচ্চালক আমি নামাজটা পড়ে লই সোর, কিন্তু স্বভাবটা ভালো। এনে আমাদের দাঁড়াইছে মালগুলা রাইখা, এর মন কেমনে পরিবর্তন হয়ে গেছে নিজেও বুঝে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ এবার যখন নামাজ পড়ে মাল সামান সাইডে, বাদশার ঘুম ভাঙ্গে গেছে। বাদশার চোখ খুইলা দেখে পুরা বাড়ির স্বর্ণ গয়নার যে বড় বড় বাক্সগুলা সবগুলা খোলা, সন্দুকগুলা খোলা। বাদশা উইটা পুরা রাজপ্রাসাদ গুইরা দেখে আসলেই তো আমার কোনো সন্দুকের মধ্যে কোনো স্বর্ণ গয়না নাই। আমি এটা দেখা আমি হঠাৎ করে ইবাদতখানাতে ঢুইকা দেখলাম একজন চোর মানুষ না, কিন্তু শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথায় ফাগরি, চুরি করা বস্তার ভিতরে সব মাল সামানগুলা আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা জহরত সব আছে, কিন্তু একটা ফাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা এগুলা সাইডে রাইখা নামাজ পড়তাছে। ওই বাদশা মনে করছে এটা সুন্নাহ, এটা মনে হয় চোরের থেকে মালডি বাঁচাইয়া মালডি এখানে রাইখা নামাজ পড়ে। বাদশা কই দেখ শুনি কেমন একটা বালা মানুষের কাছে চোর ধরা খাইছে, চোরে মালগুলা ওনার কাছে দিয়া এখন উনি এই মালগুলা রাইখা ইবাদত করতেছে। আল্লাহ এমন একজন বালা মানুষের সামনে আমারে আনছো, আলহামদুলিল্লাহ। ওই বাদশা যখন তাকে দেখলেন ওই ব্যক্তি নামাজ শেষ করছে, নামাজের সালামটা ফিরানোর পর ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মাল সামানগুলা স্বর্ণমণি মুক্তা জহরত গুলা চোরের হাত থেকে বাঁচাইছেন। হুজুর গো আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে আপনার কাছে রাখেন। হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। হুজুর কয় না রে, আমি আপনার কাছে আসছি, আমি নামাজ পড়ছি, এখন আর মিথ্যা কথা কইতাম না। আমি আপনার কাছে বলি আমি ওয়াদাবদ্ধ, আমি মিথ্যা কথা কোনোদিন কইতাম না। না না, চোরের কাছ থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় মাগো এটা কত বড় আল্লাহর ওলি, একটা সুরের বাঁচানোর লাগে তার সুরের দায়ভার নিজের মাথায় নেয়। বাদশা হাতগুলা নত করে ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমি আমার জীবনে দেখি নাই। আসলে ওলি কথা কই না, আসলে ওলি কি বাদশা ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমার জীবনে দেখি নাই, একটা সুররে বাঁচাইবার লাগে সুরের পুরো দায়িত্ব আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আল্লাহর রাস্তে আমারে মাফ করবেন হুজুর। ও হুজুর গো আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই মাল সামান যা চোরে নিতে লাগছিল আপনি সব নিয়ে যান। বলে কেন? বলে হুজুর সব নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। সরে কয়েকবার গেলাম চুরি করতাম যে হইলাম মুরিদ, এখন আইসি চুরি করতাম, এখন ধরা খাইয়া করামো মুরিদ। বলে আমারে মুরিদ করান তারা এখান থেকে যাইতে পারতেন না। হুজুর কারি পাগলা, এখন যদি মুরিদ না করায় ছাড়তো হতো না। ডাক দিয়ে বলতেছেন মুরিদ হইব ওযু আসেনি? বলে হুজুর ওযু নাই। বলে যা ওযু করে আসো। তো মুরিদ কেমনে করায় সে তো সিস্টেম জানে। ওই যে মুরিদ হয়ে আইছে একটু আগে, কই হুজুর ওযু করে আসছি, বলে হাত বাড়াও, ডান হাত বাড়ায় দিছে। কয় তাহলে তুমি বলো কোনদিন নামাজ ছাড়তা না? কই হুজুর ছাড়তাম না। তুমি কোনদিন তুমি আর মিথ্যা কথা কইতা না? হুজুর কইতাম না। কই মুরিদ হয়ে গেছো গা? ও হুজুর এখন আমি বুঝছি আপনি কেন এত বড় আল্লাহর ওলি, আপনি নামাজরেও ভালোবাসেন, মিশা কথারও আপনি পছন্দ করেন না। হুজুর আমি জানি এই মিথ্যা কথা কইল সকল পাপ কাজের মূল। হুজুর এর লাগে আপনি মিথ্যা কথা কইতে পছন্দ করেন না, এই ব্যাপারে আমার ওয়াদাবদ্ধ করাইছেন। মুরিদ হওয়া মানি একজন পীরের কাছে বায়াত হওয়া মানি এমন না, ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানি একবারে পীরের কাছে আসা যাওয়া, শুধু এটা না, পীরে যা যা আদেশ করবে ওই আদেশ মাইনা চলা, যা যা নিষেধ করবে তা বর্জন করা। যদি না মানেন তাইলে আপনি মুরিদ না, আপনি মুরিদ না, আপনি মুরিদ না। কারণ আপনি যখন পীরের সাথে ওয়াদা করছেন, পীরে আপনারা কইছে এইটা কইরো, এইটা কইরো না, আপনার সাজরা দিয়া দিছে এই ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করে আপনি করেন না। কিতে কথা কয় না। ডাক দিয়ে আমি তারে মুরিদ করে আমি চলে যাবো এমন টাইমে কয় হুজুর
এই গাড়ির মধ্যে যত মাল আছে সব আপনি নিয়ে যান। বলে কেন রে, তোমার কি মালগুলা লাগবে না? বলে হুজুর চোর যদি নিত সবই তো নিয়ে যাইতো, আপনি নিয়ে যান, বরকতের জন্য নিয়ে যান, সব আমি আপনারে দিয়া দিলাম। সবগুলা নেওয়ার পরে উনি ডাক দিয়া কয়, আমি আবার কেমন ভাবে জানি পথ ভুল কইরা আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে, আমি মালগুলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে গেছি। হুজুরে ডাক দিয়া কয়, হুজুর আপনার কাছে আসার পরে আমার কামগুলা জানি কেমন কেমন হইতাছে। হুজুর বায়াত গ্রহণ করার পর আমার মনে আবার চুরি করার চিন্তা এলো। চুরি করতে গেলাম, চুরি কইরা চলে আসবো, আমার মারবো ধরা খাওয়ার পর। এরা আমার না মাইরা আমার কাছে মুড়িদ হইছে। হুজুর আমার মুড়িদ হওয়ার পর ছাইরা দিব, হে আমার মণিমুক্তা জহরত সব দিয়া দিছে। কি করতাম? কয় যারে পাগলা, এখন থেকে তোরে আমি দায়িত্ব প্রদান করলাম, এখন থেকে তুমি তোমার দায়িত্ব পালন করবা। কারণ গাউসে পাকের হাতে যারা পাবন্দি হয়ে যায় ওই ব্যক্তি নিজে একটা ওলি হয়ে যায়। গাউসে পাকের খেদমতে যারা পাবন্দি হয়ে যায় তারা নিজেও একজন ওলি হয়ে যায়। এটা তোমার চুরি না, এটা তোমার পরিচিত সম্পদ। তুমি যে তারা মুরিদ করাইছো এটা তোমার জন্য হাদিয়া। হুজুরের মা যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ আমারে কইব আজকে বুঝি পাঞ্জাবি আর পাগড়ি লাগে আমি চুরি করছি, বউ আমারে মিথ্যা তহমত দিব। হুজুর আপনি আমার স্ত্রীরে বুঝায় কইবেন নি? বলে তোমার স্ত্রীরে আমি বুঝায় বলবো এমন কথা না বইলা নিজের স্ত্রীর কাছে তুমি বোঝায় বলবা। মনে রাখ করে বাবা, নিজের বউয়ের কাছে আর মায়ের কাছে দুই জিনিস চলে না, ফিরালি আর মোল্লাগিরি চলে না। কথা কয় না কা? এই দুই জিনিস দুইজনের কাছে চলে না, বউয়ের কাছে মায়ের কাছে দুই জিনিস ফিরালি আর হুজুরগিরি চলে না। আবার ডাক দিয়ে কই, হুজুর এখন দেয় যদি বলি আজীবন চুরি করছি, বউ আমার মানবে না। বলে কি করবা? বলে হুজুর যেহেতু আমি আল্লাহর ভয় করছি, এই মাল সামান সম্পদ আমার দরকার নাই, হুজুর আপনার দরবারে আমারে রাইখা দেন, আর সম্পদগুলা আপনি সদকা হিসেবে দান করে দেন। মুসলমান ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর গাউসে পাকের এক মুরিদ স্বপ্ন দেখছে। আমি স্বপ্ন দেখছি কি জানুনি, আমার আল্লাহ তাআলা তার মরার সময় তার কষ্ট দিছে না। বলে হুজুর চুরি না করছে, চুরি করা না কবিরা গুনাহ। চুরি করা কি গুনাহ? জোরে কনা কি গুনাহ? এতে রমজান মাস আইতাছে, বহুত বেড়ারা চিনি স্টক করতেছে, তেল স্টক করতেছে, ডাইল স্টক করতেছে, বুট স্টক করতেছে। স্টক তো করে করে ওজনে তো কম দেয় দেয়, স্টক করে মালের দাম বাড়ায়। এরা আসলে ব্যবসায়ী, এরা সুর। কথা কয় না কা? নাকি রমজান মাসে অন্যান্য দেশের ভিতরে মাল সামানের দাম কমা, অন্যান্য দেশের ভিতরে মাল সামান মানুষকে হাদিয়া হিসেবে মান্না দেয়, আর আমরা বাংলাদেশের ব্যবসায়ী সাবরা মাল স্টক করে মালের দাম বাড়াইয়া বাজারে মালের সংকট দিয়া মালের দামে দামে বিক্রি করে মুসলমান সাধারণ পাবলিককে কষ্টের মধ্যে ফেলায়। এরা ব্যবসায়ী না, এরা চোর, এরা চোর, এরা চোর, এরা বাংলার জনতা দুশমন। আল্লাহর দোহাই এ সুদদের সাথে সম্পর্ক রাখেন না, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কন্যা কি গুনাহ? আল্লাহর রাস্তায় বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এনে যদি কেউ থাকেন, আবদার জানাই, পায়ে হাত দিয়ে বলি রমজান মাসে লাভটা একটু কম কইরেন, কইরা রমজান মাসে সাধারণ পাবলিক যেন কিছু কিনা খাইতে পারে সে ব্যবস্থাটা করে দিয়ে। মাল স্টকে ফালাইয়া দাম বাড়াইয়া মানুষের ভোগান্তিতে ফালাইয়েন না। আমি মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই, হতভম্ব হয়ে যায়। আমার আব্বা আমার গত বছর আপনাদের দোয়ায় মোটামুটি একটা অংশ আমাদের থেকেও দেওয়া লাগে। আমার আব্বা কয়, সূত্রে গত বছর ডাইলের বস্তা কিনছি, এক বস্তা এত টাকা, এই বছর প্রতি বস্তার ভিতরে 1200-1300 টাকা বেশি। আমি বললাম আব্বা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, বাংলাদেশ। কথা কয় না কি দেশ? আমি বললাম আব্বা এটা বাংলাদেশ, অস্বাভাবিক কিছু না। কবেটা দুনিয়ার টিয়া লইয়া জায়গা, কিছু করার নাই। খেজুর এক বছর কিনি 65-70 টাকা কেজি, গত বছর কিনে লাগছে 105 টাকা কেজি। হ্যাঁ, এবার কত? আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি একটা প্যাকেট বানাই। আপনারা যারা সামর্থ্য আছে মাহে রমজান মাসে মানুষের প্রতি একটা মায়ার নজর দিবেন। আমি একটা প্যাকেট বানাই, 1 কেজি বুট, 1 কেজি ডাইল, 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, 5 কেজি একটা প্যাকেট বানাই চেষ্টা করি 2-1 রোজাদার ব্যক্তিকে হাদিয়া প্রদান করতে। কি আমনের মন চায় না? আমি কিপটা বকিল, মনে রাখেন বকিল ব্যক্তি আল্লাহর শত্রু, আর সাখিউ হাবিবুল্লাহ দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। করবেননি, করবেননি, করবেননি। সামর্থ্যবান হইলে একজন ব্যক্তি, একজন গরিব হইল রোজার কিছু সামান দিয়েন, দিয়েন না আব্বা, দিয়েন, দেখবেন আল্লাহ আপনার প্রতি দয়া করব। কারণ রাসূলের হাদিস কিন্তু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ আপনার দয়া করব, এটা কেমনে আশা করলেন? মনে রাখেন আল্লাহর মায় দুনিয়ার বাইরে কবরে গেলে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক না। আমি
ওই ব্যক্তি কয়, এ বেটা তুমি যে মারা গেলা, তুমি তো চুরি করছো, মরার পরে তোমার শাস্তি। ও বেটা মরার পরে, মরার আগের থেকে তো শান্তি দেওয়া শুরু। বলে কেন? কয় নবীর হাদিস মনে নাই? নবীজি কইছে ইমানদার বান্দার রুহু কবজ করার সময় ইমানদার কষ্ট হয়তো না। নবী কেন? কয় ইমানদারের রুহু যখন কবজ করতে আজরাইল আইবো, 4 বার আসবো, কিন্তু রুহু নিতে পারতো না। সুবহানাল্লাহ নাইও। কয়বার আইবো আজরাইল? 4 বার আইবো, রুহু নিতে পারতো না। নবী কেন? কয় 4 বার জন আইবো, প্রথমবার আজরাইল আইয়া বুকে হাত দিব, বুকের থেকে আওয়াজ আইবো, এ বান্দার বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এরপরে বান্দার মুখে হাত দিব, কইবো বান্দার সেজদা দিছে, বান্দার কপালের ভিতরে সেজদার নূর আছে, কবজ করা যাবে না। বান্দার ডাইন দিকে হাত দিব, বান্দার ডাইন দিক থেকে কইবো বান্দা মা বাবার খেদমত করছে, বান্দার রুহু নেওয়া যাইতো না। এবার বান্দার বাম দিকে হাত দিব, বান্দা দান সদকা করছে, এর লাগা বান্দার রুহু নেওয়া যাইতো না। তখন বান্দার মুখের বাতাস কালিমার সাথে রুহুটা লয়ে দেব। ছোট বাচ্চা ঘুমানোর সময় তার মা হাত বুলে দিলে যেমন ঘুমিয়ে হাঁপছে, এ বাচ্চা এমন ঘুমিয়ে যাবো, ইমানদার টের পাইতো না মরার কষ্ট। আমি মরার সময় আল্লাহ তাআলা আমার কষ্ট দিছে না, আমার দান সদকা আমার শরীরের অঙ্গে অঙ্গে ব্যথা না দেওয়ার জন্য আজরাইলকে বলছে। আজরাইল ব্যথা দিছে না, ইমানের সাথে রুহু নিছে। ও আব্বা, দান সদকা করলে ইমানের সাথে রুহু নেয়। প্রধান বক্তা না আউনের আগে 1 লাখ টাকা মসজিদের লেগে দিয়া লাইবা, বলে হুজুর আল্লাহ আমারে 10